ঋতু। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ বানাবো চিকেন বিরিয়ানি, একটু অন্য পদ্ধতিতে। এই পদ্ধতিতে রান্না করলে না বিরিয়ানিটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, জানো তো। তো দেখো, প্রথমেই আমি এখানে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। চিকেনের সাথে আলুটাকেও ভেজে নেব। এখানে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে চিকেনটা আর আলুটাকে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো, চালটা প্রায় 2 ঘন্টা মতো এখানে ভিজিয়ে রেখেছিলাম। এবার না ভাতটা হতে বসিয়ে দেবো। আর এদিকে দেখো, চিকেনটা ভেজে তুলে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছিলাম কিছু গোটা গরম মশলা। এরপরে দিয়ে দেবো পেঁয়াজটা যখন একদম ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণটা দেওয়ার এই জন্যই যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায়। দিয়ে পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে না দিয়ে দেবো জলটা অ্যাড করার পর এর মধ্যে দেবো হচ্ছে সামান্য একটুখানি ফুড কালারটা দেবো। তারপরে দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে বিরিয়ানি মশলাটা দেওয়ার পর এখানে দেবো হচ্ছে এই যে আদা, রসুন আর লঙ্কা পেস্টটা এর মধ্যে একসাথে দিয়ে নেব। এরপরে দেবো সামান্য একটু চিনি আর দেবো লঙ্কার গুঁড়ো। এরপর এর মধ্যে দেবো সামান্য একটু কেওড়া জল আর দেবো হচ্ছে গোলাপ জল দিয়ে এরপরে এটাকে না ভালো করে মিক্স করে নেব। এরপরে জলটা যখন একটুখানি গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চিকেনের টুকরোগুলোকে আর দিয়ে দেবো আলুগুলোকে। আলুটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে ফুটিয়ে নেবো। আর এদিকে দেখো, ভাতটাও আমার রেডি হয়ে গেছে। দিয়ে দেখো, জলটা যখন একদম এরকম কমে আসবে তখন এর মধ্যে ভাতটাকে অ্যাড করে দেবো। তো চলো ভাতটা ওপর থেকে দিয়ে দেওয়া যাক। এরপরে এখানে দুধের মধ্যে দিয়ে দেবো গোলাপ জল, কেওড়া জল, বিরিয়ানি মশলা, সামান্য একটু মিঠা আতর দিয়ে ওপর থেকেই দুধটাকে দিয়ে এটাকে ঢেকে রাখবো। 5 মিনিট মতো হাই ফ্লেমে করব, তারপরে 10 মিনিট লো ফ্লেমে রাখলেই আমাদের বিরিয়ানি একদম রেডি। ভীষণ তাড়াতাড়ি হয় এটা। তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর হ্যাঁ, আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।